কি হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যা হচ্ছে এখনো তাই হচ্ছে। এই কাউন্সিলর ফর্মের কারণে আমি 45 দিন জেলে ছিলাম। এই বাতিল করা এটা আমাকে হেয় করার জন্য আমি কোনো নির্বাচনী পরিকল্পনার একটা অংশ। আমার নাম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। আমি কাউন্সিলর জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, সাবেক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্যই তাদের উচিত ছিল তা কাউন্সিলর ফর্মের প্রত্যেক সমর্থনকারী হোক, প্রস্তাবকারী হোক, ভোটার হোক, তাদের ফোন নাম্বার রয়েছে। ওনারা উচিত ছিল তাকে ফোন করা যে আপনি যে স্বাক্ষর করেছেন আপনার ফর্ম সঠিক আছে কিনা। ধরুন ব্যাংকে চেক দিলে মালিককে ফোন করে যে আপনি যে চেক পাঠিয়েছেন টাকা দিব কিনা, সেরকম উচিত ছিল তাকে ফোন করা। উনি যদি বলতো যে না আমার স্বাক্ষর না, তাহলে বাতিল করার সুযোগ ছিল। ওনাকে তো ফোনই করা হয়নি। না করে এই 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 বাতিল করা এটা আমাকে হেয় করার জন্য আমি কোনো নির্বাচনী পরিকল্পনার একটা অংশ। এই নির্বাচন কমিশন আমার মনে হয় যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের আজ্ঞাবহ একটা কমিশন। এই কমিশন থেকে আমরা মুক্তি চাই। আমার কথা হলে আমি স্বচ্ছ ইলেকশন চাই, একটা স্বচ্ছ নির্বাচন চাই। স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে যেই জয়লাভ করলে আমি তাকে স্বাগত জানাবো। আমার সমর্থনকারী ফর্মে একরকম স্বাক্ষর রয়েছে, আবার ভোটার আইডি কার্ডে একরকম স্বাক্ষর রয়েছে। সমর্থন হিসাবে উনি ভোটার আইডি কার্ডের যে স্বাক্ষর সেটাই ব্যবহার করেছেন। আমি মনে করি বাংলাদেশের প্রচলিত আইন এটা বৈধ। সমর্থনকারীর সাথে কথা বলিয়ে দিয়েছি। এখন আগামীকাল আপিলের সুযোগ আছে। আপিল শেষে তারা সিদ্ধান্ত দিবেন। এরকম হয় না, এটা আমি বললাম যে এটা ষড়যন্ত্র অংশ। আমাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভেবে আমার ভোটারদের কাছে আমাকে হেয় করার জন্য হয়তো এটা কৌশল হতে পারে, কিন্তু বাতিল করার সুযোগ তাদের নাই। আপনারা বুঝতেই পারছেন কারা করতেছে। কি হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এটা আজ নতুন কোনো ইস্যু না, শুরু থেকে এটা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যা হচ্ছে এখনো তাই হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের সময় এই কাউন্সিলর ফর্ম নিয়ে আমি 2017 সালের সেই কাউন্সিলর ফর্মের কারণে আমি 45 দিন জেলে ছিলাম। আমার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছিল। সেই সময়ও মামলা হয়েছে, এখনও একই অবস্থা, কোনো পরিবর্তন নাই। আমরা এই পরিবর্তন আশা করি, একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন আশা করি। একজন ক্রীড়া সংগঠক হিসাবে আমার অধিকার আছে এই বিসিবি নির্বাচন করা। আমরা আশা করব আমার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে বিবেচনা করে আমাকে সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, এটাই সরকারের কাছে এবং বিসিবির কাছে প্রত্যাশা। আমি আইনি পদক্ষেপ নেব। সেটা বাংলাদেশ প্রচলিত আইনে যা যা পদক্ষেপ আছে। পূর্বে আমি তো বললাম আমি 45 জেনেই ছিলাম এই কাউন্সিলর নিয়ে। কাউন্সিলরের বিষয় নিয়ে ইতিপূর্বে জামালপুর জেলা ক্রীড়া সংস্থায় ফ্যাসিস্ট সরকার আমাকে 45 দিন জেলে রেখেছে। তার প্রমাণ আমার কাছে আছে, আমার গাড়িতেই আছে। না না, আমি আপনাদের মাধ্যমে জানতে পারছি, ওনারা আমাকে জানাই নাই। আমারও তো নাম্বার ছিল, আমাকে ওনারা ডাকতে পারতেন, আমাকেও ডাকলেন না। আমার সমর্থনকারীকেও জানাইলেন না, ওনারা বাতিল লেগে চলে গেলেন। এই ক্ষমতা ওনাদের কে দিছে? না, ওরা যে কারণ বলেছে কারণ আমি ব্যাখ্যাও দিব, কালকে আমি প্রমাণও দিব। সেটা আমি প্রমাণ করব এবং আমার মনোনয়ন বৈধ হবে আমি বিশ্বাস করি। এবং ওনারা আমার সাথে একমত হয়েছেন, বলেছেন যে হ্যাঁ আপনি যদি আপনার সমর্থনকারী যদি এসে বলে যে ঠিক আছে মনোনয়নপত্র আমি স্বাক্ষর করেছি, তাহলে ঠিক আছে।